সুতরাং আমরা ফিনান্সিয়াল সেক্টরে যে ডিসিপ্লিনটা আনতে চাচ্ছি সেটা আই হোপ দিস ইজ অ্যানাদার একটা বড় প্রক্রিয়া এখানে যোগ হয়েছে, যেটা আমাদের অবিলম্বে আগামী 26-27 বাজেটের মধ্যে নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন চাই। মালিক ভাইয়ের জন্য অনেক দোয়া রইল, ভাই আপনি চেষ্টা চালিয়ে যান। সজীব আহমেদ, আচ্ছা মালিক ভাই আপনি পে স্কেলের জন্য অনেক যুদ্ধ করতেছেন, দোয়া রইল। ঠিক আছে। মোহাম্মদ মামুন খান, আতিক হাসান লিখেছেন পে স্কেলের জন্য আপনারা যে কষ্ট করছেন আপনাদের জন্য অত্যন্ত অন্তর থেকে দোয়া করি। আচ্ছা, নাসির উদ্দিন আহমেদ, মতিউর রহমান মঞ্জু, বেসিকের 100% বাস্তবায়ন চাই। মালিক ভাই এগিয়ে যান। অবশ্যই আমরা বেসিকের 100% বাস্তবায়ন চাই, কেননা আমরা 11 বছর পরে একটা পে স্কেল পাচ্ছি। 11 বছর পরে, 11 বছরের মধ্যে আমাদের 2টা পে স্কেল হওয়ার কথা। সেই 2টা পে স্কেলের সমন্বয়ে আমরা এই নবম পে স্কেল পেতে যাচ্ছি। সেই নবম পে স্কেল কোনো ধাপে নয়, কোনো পার্সেন্টেজে নয়, আমরা এক ধাপে এবং শতভাগ বাস্তবায়ন চাই। আমাদের অন্য কোনো দাবি নাই। বেসিকের 50% নাকি কোনো 50%, 60%, 70% বুঝি না, আমাদের 100% পে স্কেল একসাথে বাস্তবায়ন করতে হবে, কোনো ধাপে নয়। 50%, 70% বুঝি না, 100% আমাদের পে স্কেল বাস্তবায়ন করতে হবে এক ধাপে। সকল সুযোগ সুবিধা আমাদেরকে এক ধাপে বাস্তবায়ন করতে হবে। কালকের উপস্থিতি বলে দেবে কত দ্রুত আমরা পে স্কেল পাবো। সেলিম ইমরান, কালকের প্রোগ্রাম তো হচ্ছে শুধু সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে তো বেশি উপস্থিতির দরকার হয় না। একটা সংবাদ সম্মেলনে 20-30 জন বা 20-50 জন হইলেই সংবাদ সম্মেলন করা যায়। সংবাদ সম্মেলনে তো আপনি শুধু সাংবাদিকদেরকে বলবেন যে না আমরা অমুক তারিখ থেকে এই কর্মসূচি পালন করব, বা অমুক তারিখের মধ্যে আমাদের দাবি দেওয়াগুলি মানতে হবে, তা না হইলে আমরা এইটা করব সেইটা করব। এইটা হইলো সংবাদ সম্মেলনের কাজ। সংবাদ সম্মেলন আর সমাবেশ এক কথা নয়। সংবাদ সম্মেলন করে সমাবেশের ঘোষণা দেয়া হয়, আর আমরা সমাবেশ পালন করব 16 তারিখে। 16 তারিখে আমরা প্রতিনিধি সমাবেশ আয়োজন করেছি। প্রতিনিধি সমাবেশ পালন করব, আমাদের দাবির কথাগুলি তুলে ধরা হবে এবং মৌন মিছিলের মাধ্যমে আমাদের দাবির কথাগুলি সারা দেশবাসীকে জানান দেওয়া হবে। কিস্তিতে পে স্কেল মানি না, অবিলম্বে আগামী 26-27 সালের বাজেটের মধ্যে নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন চাই। আরিফুল অনিফ লিখেছেন কাল কয়টায় আসবে ভাই বলেন। কালকে আমাদের প্রোগ্রাম নাই, আমাদের প্রোগ্রাম পরশু শনিবার। সজল বিশ্বাস, আমাদের প্রোগ্রাম শনিবার বিকেল 3টায়। শনিবার বিকেল 3টায় আমাদের প্রোগ্রাম। এগারো বছর পর পে স্কেল দিবে, তাও আবার কিস্তিতে দিবে, কোনো তাল বাহানা চলবে না। এক ধাপি পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন চাই। নবাব আলী। মাহমুদা আক্তার লিখেছেন বেসিকের 50%ও না, 100%ও না, আমরা 100% বেসিক চাই, 100% ভাতা সহ পে স্কেল এক ধাপে বাস্তবায়ন চাই। ধন্যবাদ। পে স্কেল হলে আপনার অবদান সবচেয়ে বেশি থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। আসাদুজ্জামান বাবু। কামরুজ্জামান সিদ্দিক লিখেছেন 100% চাই। সামবি হাসান রাজন, ইনশাআল্লাহ। পে স্কেল বাস্তবায়ন হলে সেটার জন্য সকলের অবদান রয়েছে, আমার কোনো ক্রেডিটের দরকার নাই, আমি কোনো ক্রেডিট চাই না ভাই। পে স্কেল যদি বাস্তবায়ন হয় আপনাদের সকলের মুখে হাসি ফুটবে, কম হোক বেশি হোক সকলেই লাভবান হবে এবং সবার পরিবার ভালো রাখার জন্য আপনারা সবাই লাভবান হবেন এবং সবার পরিবার সচ্ছলভাবে চলতে পারবে, সেটাই আমার ক্রেডিট। আপনার পরিবার যদি সচ্ছলভাবে চলতে পারে সেটাই আমাদের ক্রেডিট, আমাদের অন্য কোনো ক্রেডিট নাই। ধন্যবাদ দিয়ে আর ক্রেডিট দিয়ে কি করব ভাই? ধন্যবাদ আর ক্রেডিট বিক্রি করলে কি আমাদের প্রোগ্রাম সফল হবে? ধন্যবাদ আর ক্রেডিট বিক্রি করলে কি আমার প্রোগ্রামের খরচ উঠবে বলেন? প্রদর্শকের 610টি পদের কোঠা সংক্রান্ত সমাধান হয়েছে, রেজাল্ট চাই। আচ্ছা, মোহাম্মদ হোসেন লিখেছেন সর্বোচ্চ কত সর্বনিম্ন কত হবে? সর্বোচ্চ 1,60,000 এবং সর্বনিম্ন 20,000। আমরা যতটুকু জানি সচিব কমিটি এটাই বহাল রেখেছে, এটার উপরে সচিব কমিটি হাত দেয়নি। সর্বনিম্ন 20,000 এবং সর্বোচ্চ 1,60,000 এটাই হওয়ার সম্ভাবনা আছে।
যারা লাইভে নতুন আসছেন, যুক্ত হচ্ছেন, সবাইকে অনুরোধ করব সবাই একটু লাইভটা শেয়ার করেন। আমরা কিস্তিতে চাই না, আমরা একবারে চাই। ঠিক আছে, অবশ্যই আমরা একবারে চাই। আপনার প্রতি ভালোবাসা, শুভকামনা। প্রদর্শকের রেজাল্ট নিয়ে প্রথম আলো নিউজ করেছেন, আর জানি না ভাই, আপনি কাজ চালিয়ে যান, জাতি আপনাকে হৃদয়ে রাখবে। 100% বাস্তবায়ন চাই ভাই, অনেক কষ্টে আছি। আবিদুল ইসলাম আরিফ, মাতোয়ারা তানি, আল্লাহ যেন কবুল করেন, পে স্কেল দ্রুত দিয়ে দেন। ভোরের পাখি, আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আচ্ছা না ভাই, এই কথাটা আমি মানি না। পে স্কেল হলে সব ক্রেডিট আপনাদের, কেউ মানুক বা না মানুক, আমাদের ভাই ক্রেডিট চাই না। নাজমুল ইসলাম ভাই, আচ্ছা, খুলনার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ভাই, খুলনা জেলা কমিটির মহাসচিব লিখেছেন, না ভাই কথাটা মানি না, পে স্কেল হলে সব ক্রেডিট আপনাদের, আমাদের কোনো ক্রেডিট নাই ভাই। আমরা চেষ্টা করছি, সকল মানুষের ক্রেডিট রয়েছে। এই যে যারা আমাদেরকে একটা কমেন্ট করে যার দাবির কথাগুলি বলে, যারা আমাদের দাবির কথাগুলি প্রচার করেছে, সকলের ক্রেডিট, সকলের অবদান থাকবে যদি পে স্কেল বাস্তবায়ন হয়। কারণ আমি এই যে লাইভটা করছি, আপনারা যদি শেয়ার না করেন, তাহলে আমার এই লাইভটা আমি ছাড়া আর কেউ দেখবে না, কারো কাছে পৌঁছাবেই না। আপনারা যদি এই লাইভটা শেয়ার না করেন, আপনারা যদি এই কথাগুলিতে লাইক কমেন্টস না করেন, তাহলে আমার ভিডিও আমাকেই দেখতে হবে, আমার কথা আমাকেই শুনতে হবে, আমার কথা কারো কাছে যাবে না। শেয়ারের মানে হচ্ছে আপনি শেয়ার করলে অন্যের কাছে চলে যাবে। তাহলে আপনি এই যে একটা শেয়ার করলেন, এটাও আপনার একটা ক্রেডিট। এই শেয়ারটা করেও আপনি আপনার পে স্কেল বাস্তবায়নে আপনি আপনার অবদান রাখলেন। এটাই হলো একটা সবচেয়ে বড় সত্য কথা, এবং এটাই বাস্তব। কারণ আপনারা অনেকেই বলেন যে আমাদের ক্রেডিট না রে ভাই। হ্যাঁ, আমাদের ক্রেডিট আছে, আমরা চেষ্টা করছি, আমরা কথা বলছি, কিন্তু কথাগুলি আপনারা প্রচার করেও আপনাদের অবদান রাখছেন। এটাই হলো সবচেয়ে বড় কথা। পে স্কেল কি বাস্তবায়ন হবে? আসাদুজ্জামান, আচ্ছা ভাই, আপনার জন্য দোয়া রইল। প্রিয় ফ্রিকশন টা কেমন করবে যারা 30 বছরের জব করে? এটা আসলে এখন বলা যায় না, গেজেট হলে বলা যায়। আর একটা কথা আপনাদেরকে আমি বলতে ভুলে গেছি, এই যে বিভিন্ন মিডিয়ায় এই যত কথা বলছে, প্রচার করছে, এগুলিতে আপনারা কেউ কান দিবেন না। যতক্ষণ পর্যন্ত সরকার থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যতক্ষণ পর্যন্ত বাজেটে আমাদের জন্য বরাদ্দ রাখা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যতক্ষণ পর্যন্ত পে স্কেল বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন জারি না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এটাই হইল ফাইনাল ক্লিয়ার কথা। আবারও বলছি, যত মিডিয়ায় যে যাই প্রচার করুক, কোনো কথায় আপনারা কান দিবেন না। যতক্ষণ পর্যন্ত সরকারের নীতি নির্ধারক থেকে এই পে স্কেল নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি চলবে, আমাদের আন্দোলন চলবে। যতক্ষণ পর্যন্ত বাজেটে আমাদের জন্য বরাদ্দের কথা না বলা হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের পে স্কেলের জন্য বাজেটে বরাদ্দ না রাখা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। এবং সেই দাবি বাস্তবায়নের জন্য যতক্ষণ পর্যন্ত গেজেট না হবে, প্রজ্ঞাপন আমরা হাতে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এটাই হচ্ছে ফুল এন্ড ফাইনাল এবং একদম ক্লিয়ার কথা।